প্রেত গ্যালারি, এখানে সত্যি ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক সবাইকে প্রেত গ্যালারির একটি নতুন এপিসোডে। আজ আমাদের এপিসোড 5। আশা করছি তোমরা 1, 2, 3 আর ঘটনা 4 শুনে নিয়েছো। তোমরা যদি না শুনে থাকো তাহলে কি অবশ্যই চেক আউট করে আসো। আজকের ঘটনা খুবই ছোট ঘটনা, কিন্তু একটু ভয় লাগবে এই ঘটনা শুনলে। তো কে কোথা দিয়ে শুনছো আর ঘটনা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি তোমাদের সাথে আছি শান্তনু, সাউন্ডে আছে মানুষ অ্যান্ড গ্রাফিক্সে মাসুম। প্রেত গ্যালারি, এখানে সত্যি ঘটনা শোনানো হয়। ঘটনা পাঠিয়েছে পূজা দাস। কিছু ব্যক্তিগত প্রবলেম থাকায় অ্যাড্রেসটা গোপন রাখলাম। সরাসরি পূজার ভাষায় চলে যাচ্ছি। হ্যালো দাদা, আমি পূজা। ঘটনাটি ঘটে আমার জ্যাঠার সাথে। ঘটনাটা প্রায় আজ থেকে 10 বছর আগেকার ঘটনা। তখন আমি অনেকটাই ছোট। তো আমি আমার জ্যাঠার মুখ থেকে এই ঘটনাটি শুনেছিলাম, এবং বাড়িতে এখনও এই ঘটনাটা বাবা মার কাছে জিজ্ঞাসা করলে বাবা মা বলে। তো সরাসরি ঘটনায় যাচ্ছি। আমার জ্যাঠা পেশায় একজন মাছ বিক্রেতা, তাই অনেক ভোর থাকতেই জ্যাঠাকে মাছের কাটায় যেতে হতো। জ্যাঠা মাছ এনে সেটা বাজারে বিক্রি করত। জ্যাঠার বয়স ছিল তখন 28 থেকে 30, অনেক অল্প বয়স। তাই জ্যাঠা মাছ বিক্রি করার পর দুপুরবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারতে চলে যেত। জ্যাঠার জীবনে এমনই একটা দিন আসে যা ওই ঘটনাটা জ্যাঠাকে এখনো পর্যন্ত ভাবায়। যেহেতু জ্যাঠা সকালবেলায় মাছ কিনে এনে বাজারে বেচত, সারা বিকেল থেকে রাত অবধি জ্যাঠা ফাঁকা থাকতো। তাই জ্যাঠা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নেশাভানো শুরু করে। টুকটাক নেশাভানো করত। তো একদিন জ্যাঠা আর জ্যাঠার কয়েকজন বন্ধুবান্ধব মিলে ঠিক করলো জ্যাঠাদের বাড়ি থেকে মিনিট 15 রাস্তা একটা অনেক বড় আম বাগান আর লিচু বাগান আছে। সেই আম বাগান আর লিচু বাগান এতটাই বড়, পাড়ার লোক খেয়েও নাকি সেই আম বাগানের লিচু আর আম শেষ করতে পারে না। তো জ্যাঠা আর জ্যাঠার বন্ধুরা ঠিক করলো সেখান থেকে লিচু চুরি করে খাবে। রাতের বেলায় সেখানে যাওয়া হবে। তো জ্যাঠা আর জ্যাঠার বন্ধুবান্ধবরা সবাই একদিন রাতের বেলা সেই লিচু বাগানের মধ্যে যায়। জ্যাঠার সাথে ছিল আরও 3 জন বন্ধু। 3 জন বন্ধুর মধ্যে 2 জনের কাছে টর্চ লাইট ছিল। একজন গাছের ওপর উঠে লিচু পাড়তে থাকে, আর বাকি 3 জন গাছের নিচে দাঁড়িয়ে পাহারা দেয়। সেই লিচু গাছ থেকে 15 হাত দূরে একটি পুকুর ছিল। জ্যাঠারা অনুভব করে যেন লিচু গাছের মাথার উপর থেকে কিছু একটা উড়ে সেই পুকুর পাড়ে গিয়ে বসল। জ্যাঠারা একটু ভয় পেয়ে গেল। জ্যাঠারা দেখল অনেক একটা বড় কিছু উড়ে গেল। জ্যাঠারা সবাই ভাবছে কি হতে পারে। গাছের উপরে যে ছিল সেও দেখতে পেল একটা অনেক বড় কিছু সেই পুকুর পাড়ে গিয়ে বসল। সে ভয়ে দরদর করে গাছ থেকে নেমে গেল। জ্যাঠারা সবাই 1 পা 2 পা করে এগিয়ে সেই জঙ্গলের মাঝখান থেকে পুকুর পাড়ে তাকালো। পুকুর পাড়ে জ্যাঠারা তাকিয়ে অবাক হয়ে গেল। কেউ আর ওখান থেকে নড়তে পারছে না। সবাই যেন বোবা হয়ে গেল। পাশে থাকা একটা বন্ধু টপ করে মাটিতে পড়ে গেল। মানে এতটাই ভয়ানক একটা জিনিস তারা চোখের সামনে দেখছে। জ্যাঠারা দেখছে একজন মহিলা, যেটা গ্রাম বাংলায় শাকচুন্নি বলে অনেকে। সে একটা পা পুকুরের এপারে আর একটা পা পুকুরের ওপারে। মাথার চুলটা পুকুরের মধ্যে চোবালো। জ্যাঠারা দেখছে সারা পুকুর সেই চুলে ভরে গেছে। পুকুরটা যেন শুধু চুল আর চুল, সারা পুকুরে শুধু চুল। জ্যাঠারা দেখছে আর ঠক ঠক করে কাঁপছে।
যে বন্ধুটা নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে তার কথা তো কারোর মাথায় নেই। জ্যাঠারা কেউ কিচ্ছু ওখান দিয়ে বলল না, শুধু চুপচাপ দেখতে লাগলো কি হচ্ছে। এক পর্যায়ে সেই শাকচুন্নি বা পিছাস সেই পুকুর থেকে মাথা ধুয়ে আবার উড়ে চলে গেল। জ্যাঠারা সেখান থেকে ওই দৃশ্য দেখে প্রাণপণে ছুটতে লাগলো, কিন্তু কিছুটা যাওয়ার পরেই মনে পড়েছে তাদের মধ্যে যে বন্ধুটা অজ্ঞান হয়েছিল সে ওখানেই পড়ে আছে। কেউ আর পেছন ফিরে যেতে চাইছে না, কিন্তু সবাই মিলে ঠিক করলো সে ওখানে একা পড়ে আছে। আবার সবাই মনের মধ্যে সাহস নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলো। তারপর থেকে প্রায় 4 জনেরই খুবই শরীর খারাপ আর জ্বর। জ্যাঠা অনেকদিন কাজে বের হয়নি। এরপর থেকে জ্যাঠারও প্রায় টানা 10-15 দিন জ্বর ছিল। জ্যাঠা আর মাছ নিয়ে বাজারে বসতে পারেনি। তো আস্তে আস্তে জ্যাঠা ঠিক হয়ে গেল। এই ঘটনার পর জ্যাঠা আস্তে আস্তে সবকিছু ভুলতে লাগলো। এরপরে সবাই সবার মতো কাজে ব্যস্ত হয়ে গেল। এর মধ্যে আমার জ্যাঠার বাড়ির একটু বর্ণনাটা দিই। আমার জ্যাঠার বাড়ি একতলা, উপরে খোলা ছাদ, সাইডেই অনেক জঙ্গল, সারি সারি শুধু তাল গাছ, তার পাশে একটাই খেজুর গাছ দাঁড়িয়ে। জ্যাঠার বাড়ির পাশে একটি বড় পুকুর আছে, মানে সেই পুকুরের গা ধরেই তাল গাছ। আর জ্যাঠার বাড়ির ছাদ থেকে একটা খেজুর গাছ দেখা যায় সেই পুকুরের পাশেই। জ্যাঠার বাড়ি থেকে 10 পা হাঁটলে সেই খেজুর গাছ। তো একদিন জ্যাঠা অনেক মদ্যপান করে। তো একদিন জ্যাঠার সব বন্ধুবান্ধবকে নিয়ে জ্যাঠাদের ছাদে বসে মদ্যপান করে। তখন মদ্যপান করতে করতে প্রায় রাত 1টা থেকে 1:30 বাজে। তো মদ্যপান করতে করতে সব বন্ধুরাই আস্তে আস্তে বাড়ি চলে যায়। জ্যাঠাকে জ্যাঠার মা অনেকক্ষণ ধরে ডাকছে যে নিচে আয় নিচে আয়, কিন্তু জ্যাঠা যেতে চাইছে না। কিন্তু জ্যাঠার মাকে বলল, হ্যাঁ আর কিছুক্ষণ পর নামছি। এই বলে জ্যাঠা ওখানে বসে থাকলো, আবার নিজের মতো মদ্যপান করতে লাগলো। জ্যাঠা যখন ওই ছাদ থেকে উঠে নিচে যাবে তখন জ্যাঠার চোখ যায় সেই খেজুর গাছে। জ্যাঠা দেখছে চোখের সামনে সেই খেজুর গাছ থেকে একজন মহিলা সামনের দিকে মুখ করে, পিঠটা ঠিক সেই খেজুর গাছের দিকে, মানে সেই মহিলার পিঠ খেজুর গাছের দিকে। সে 4 হাত পা ভর করে সামনের দিকে মুখ করে আস্তে আস্তে খেজুর গাছ থেকে নামছে। জ্যাঠা এটা দেখার পর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এক পর্যায়ে জ্যাঠা স্তম্ভ হয়ে গেছে ওখানে, চুপ করে দাঁড়িয়ে দেখছে শুধু। দেখলো সেই মহিলাটা গাছ থেকে আস্তে আস্তে নেমে সেই পাশের জঙ্গলে মিলিয়ে গেল। জ্যাঠা আর কিচ্ছু না ভেবে জ্যাঠা তাড়াতাড়ি নেমে গিয়ে ঘরে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা সবাইকে এই ঘটনাটা খুলে বলল। তো তার মাও বলেছে যে ওই খেজুর গাছটা তো খারাপ, আর জ্যাঠা এই জিনিসটা আগে থেকে জানতো, কিন্তু জ্যাঠা আজ পর্যন্ত চোখে দেখেনি। কিন্তু জ্যাঠা কোনোদিন কিছু চোখে দেখেনি। সেই দিনই প্রথমবার জ্যাঠা সেই অবয়বকে বা আত্মাটাকে সেই খেজুর গাছে দেখেছিল। তারপর থেকেও জ্যাঠার আবার সেই একই শরীর খারাপ। তারপর জ্যাঠার মা জ্যাঠাকে নিয়ে যায় একটা কালী বাড়িতে। সেই কালী বাড়িতে জ্যাঠাকে ঝাড়িয়ে একটি মাদুলি দেয় এবং মায়ের ফুল জ্যাঠা যে বালিশটায় শুতো সেই বালিশের নিচে রেখে ঘুমাতে বলে। সেই কালী মায়ের ঘটের জল
জ্যাঠার মা একটু এনেছিল, সেটা প্রত্যেক দিন একটু করে খাইয়ে দেয় এবং মাথায় ডলে দেয়। তো তারপর থেকে সবই স্বাভাবিক হয়ে যায়। এই ছিল আমার জ্যাঠার ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও। ঘটনাটা সত্যি খুবই ভালো লেগেছে। ঘটনাটা এরকম গ্রাম বাংলার ঘটনা টাইপ লাগলো। এই রকম ঘটনা সচরাচর অনেকের সাথে হয়েছে বা অনেকে শুনেছো এইরকম ধরনের ঘটনা, কারণ এই রকম ঘটনা প্রায় ঘটতো আগে, প্রায় আজ থেকে 10-15 বছর আগের এইরকম ঘটনা হতো। তো এখন অনেক লাইট, অনেক লোকালিটি, তো এখন এই সব ঘটনা প্রায় হয় না বললেই চলে। তো আমরা চাইবো আরও আপডেট কিছু ঘটনা, আরও এখন রিসেন্ট কিছু ঘটে যাওয়া ঘটনা শুনতে। তো তার জন্য তোমাদেরকে ঘটনা পাঠাতে হবে। ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে আমি একটু বলে রাখি। ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে সরাসরি ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে সরাসরি তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা ডিসক্রিপশানে আমার নাম্বার পাবে, সেখানে ফোন করে সরাসরি ঘটনা বলতে পারো। তো দেখা হবে পরের একটি এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তোমাদের সাথে আছি শান্তনু, সাউন্ডে আছে মানুষ, অ্যান্ড গ্রাফিক্সে মাসুম, অ্যান্ড ঘটনা কালেক্ট বাই রাজা।